মরিয়ম মান্নান। মরিয়ম মান্নান খুবই আলোচিত ঘটনা। আমার মাকে এনে দাও, হুম, বলে সে পুরো আমাদের জাতিকে কান্নাকাটি করে ফেলেছিল। আমি নিজেও অনেকগুলো পোস্ট দিয়েছিলাম এই মহিলার মায়ের জন্য। 2022 সালের 27শে আগস্ট রাত 10টায় খুলনার দৌলতপুর থেকে নিজ বাড়ি থেকে মানে অপহরণের শিকার হয় মরিয়ম মান্নানের মা রহিমা বেগম। এবং মরিয়ম মান্নান কান্নাকাটি করে টোরে মায়ের এক জায়গায় গিয়ে আবার মায়ের লাশ খুঁজে পায়। লাশ খুঁজে পেয়ে তারপরে সে কান্না, আমার মায়ের গাল আমি চিনি, আমার মায়ের নাক আমি চিনি, আমার মায়ের এটা আমি চিনি, আমার মায়ের ঠ্যাং আমি চিনি, এটাই আমার মা, এটাই আমার মায়ের অর্ধগলিত লাশ। তো এই যে মরিয়ম মান্নানের আবেগ, ইমোশন পুরো জাতিকে বিভ্রান্ত করে ফেললো এক অপহরণের কথা বলে। আমরা সবাই হাহাকার করে উঠলাম। তারপরে তার আর্তনাদ যখন আকাশ বাতাস ভারী হয়ে গেছে, পুলিশ থেকে পিবিআই সবাই নেমে গেল তাকে উদ্ধার করার জন্য। তো এরপরে যেই সত্যটা সামনে উঠে এলো, যার পর থেকে মরিয়ম মান্নান এবং তার মা আত্মগোপনে চলে যায়। আত্মগোপন মানে হচ্ছে তারা আর কখনো মিডিয়ার সামনে আসে না, ফেসবুক টেসবুক বন্ধ টন্ধ করে দিয়ে মরিয়ম মান্নান পালালো। তো ঘটনাটা যেদিন ঘটে তার কয়েকদিন আগে, মানে 25 দিন আগে বসুন্ধরা এলাকায় থাকতো মরিয়ম মান্নান। মরিয়মের মা খুলনা থেকে ঢাকায় আসেন এবং বসুন্ধরায় যখন হচ্ছে গিয়ে মেয়ের বাসায় ওঠে, মরিয়ম মান্নান এই পরিকল্পনাটা করে যে অপহরণের নাটকটা করা হবে। এই অপহরণের নাটকটা সাজায় এবং সে 27 আগস্ট বিকেলে মরিয়ম মান্নান ঢাকা থেকে বিকাশের মাধ্যমে আবার টাকা পাঠায় 1,000 তার মাকে, মানে আত্মগোপনে যাওয়ার জন্য, অপহরণ হবার জন্য। এই 1,000 টাকা থেকে সে আবার বিকাশ থেকে 980 টাকা তুলে রাতেই গিয়ে সে বাড়ি থেকে চলে যায়। তারই আবার আরেক রিলেটিভ তার বাড়িতে গিয়ে আত্মগোপনে থাকে। 27 আগস্ট রাত 2টার দিকে দৌলতপুর থানায় মায়ের অপহরণের নামে একটা মামলা করে রহিমার ছেলে মিরাজ আল সাদি, মানে মরিয়ম মান্নানের ভাই মামলা করে। পুরো ব্যাপারটাই ছিল গিয়ে তাদের জমি সংক্রান্ত ঝামেলা চলছিল। সেই ঝামেলায় মরিয়ম মান্নানরা হেরে যাচ্ছিল। এই মামলাটা ছিল মিথ্যে মামলা। তো মরিয়ম মান্নান এদের নামে আগেও জমি নিয়ে মামলা করেছে, সেই মামলায় হেরে যাচ্ছিল। যখন হেরে যাচ্ছিল তখন প্রতিবেশীদেরকে কিভাবে আটকানো যায়, সেই আটকানোর একটা অংশ হিসেবে তার মাকে এই প্রতিবেশীরা অপহরণ করে মানে খুন করে ফেলেছে। এই চক্রান্তটা মরিয়ম মান্নান করে। মানে আপনি ভাবেন, একটা মানুষ তার মায়ের জন্য এই যে কান্না। হ্যাঁ, আমরা জুলাইতে দেখেছি, আমরা অগাস্টে দেখেছি, আমরা জুলাই শহীদ বলে কান্না, আবেগ, পুরো ব্যাপারটা কিন্তু মরিয়ম মান্নান কান্না। ধরেন জামাত স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে মারতেছে মায়েরা, জামাত আবার কাঁদতেছে। এটাই এদের রাজনীতি। প্রত্যেকটা একটা মরিয়ম মান্নান।